আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও বান্দার কাছেও। পৃথিবীতে আল্লাহ মাখলুক সৃষ্টি করেছেন, এর মধ্যে আলোচিত মখলুক হলো বিশেষ করে জিন, ফেরেশতা, ইনসান। আল্লাহর দরবারে নূরের সৃষ্টি ফেরেশতা শ্রেষ্ঠ না, আগুনের সৃষ্টি জিন শ্রেষ্ঠ না। আল্লাহর আদালতে একমাত্র মাটির সৃষ্টি মানুষ। সহযোগিতা করতে হবে আপনাদের। কারা শ্রেষ্ঠ? মানুষ। আবারও বলছি, খুব খেয়াল করবেন, আল্লাহর মখলুকাতের মধ্যে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ, আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ, একমাত্র মাটির সৃষ্টি মানুষ। এ সিদ্ধান্ত কার? জানা থাকলে বলেন, এ সিদ্ধান্ত স্থায়ী না অস্থায়ী? মানে নাই কে? কে মানে নাই? একমাত্র ইবলিস মানে নাই। তাও কিন্তু গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। গায়ের জোরে বলে না যে আমি মানি না, যুক্তি দিয়ে বলছে, এটাই যুক্তিতে ধরে না, এবং সুন্দর যুক্তি, ফালাইয়া দেওয়ার মতো না। মানুষ যে শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত আল্লাহ স্থায়ী করে দিলেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। বনি আদম অনেক শ্রেষ্ঠ, কথায় কথা টানে। কিভাবে শ্রেষ্ঠ? এদের শক্তি বেশি। হ্যাঁ, শক্তির কারণে না, বরং পৃথিবীতে সমস্ত মাখলুকের মধ্যে মানুষ হলো বড় দুর্বল। আল্লাহ বলেন, ওয়া খুলিকাল ইনসানু যায়ীফা। আমি মানুষের মতো অন্য কোনো প্রাণীকে দুর্বল করে সৃষ্টি করিনি। পিপিলিকার কাছেও মানুষ বড় দুর্বল, মশার কাছেও দুর্বল। পৃথিবীতে মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এক কথায় মানুষের মতো দুর্বল কোনো প্রাণী নাই। অতএব শক্তির বাহাদুরিতে মানুষ শ্রেষ্ঠ না, মেধার বেলায় মানুষ শ্রেষ্ঠ না, খানার বেলায় মানুষ শ্রেষ্ঠ না। মানুষ সব সাইটে দুর্বল, আর এই দুর্বলতার কারণেই মানুষ শ্রেষ্ঠ। দুর্বলতার কারণে। আপনার ঘরে বাচ্চা আছে না? কি ভাই আছে? বাচ্চা কি শক্তিশালী না দুর্বল? বলেন তো, আপনার ছেলে মেয়ে স্ত্রী পরিবারে 5-10 জন লোক আছে, টোটাল বাসার মধ্যে যারা আছে এর মধ্যে দুর্বল যে শিশু বাচ্চা, বলেন তো পরস্পরে কার প্রতি মায়া বেশি? বলেন, বাচ্চার প্রতি মায়া বেশি। কারণ কি? ও আপনাদের মেরে ফেলবে। তাহলে এত মায়া কেন? দুর্বল মায়ার কারণ। আর এই মায়ার কারণে ওই বাচ্চার সম্মান সবার কাছে বেশি। মাও বলে বাচ্চার দিকে নজর রাখিস, ভাই বোনকে বলে বাচ্চার দিকে নজর রাখো, বোন ভাইকে বলে বাবুর দিকে নজর রাখো, স্ত্রী স্বামীকে বলে বাচ্চার দিকে নজর রাখো। বড় ছেলে মেয়েরা ঘরের কিছু ভেঙে ফেললে সবাই রাগ করে, বাচ্চাটায় যদি লাখ টাকার কিছু ভেঙে ফেলে কেউ রাগ করে না? করে?
দুর্বল, মায়া বেশি। আল্লাহ বলেন আমি যত মখলুক দুনিয়ায় বানাইছি মানুষ বড় দুর্বল, এ কারণে আমি ওকে বেশি মায়া করে বানাইছি। জমিন ও আসমান, 7 জমিন 7 আসমান বানাইতে আল্লাহ বলেন আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিন। আর তোর মতো 2 কেজি 2.5 কেজি ওজনের বাচ্চাটা মায়ের গর্ভে 1 ফোঁটা পানির থেকে বানাইতে 6 মাসের মতো সময় লাগছে। এত বিশাল 7 আসমান, এত বিশাল 7টা জমিন বানাইতে 6 দিন। তোমার আমার মতো 2-2.5 কেজি ওজনের বাচ্চাটাকে বানাইতে 6 মাসের মতো লাগলো কেন? বলে নরম জিনিস আর ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। ভালোবাসার জিনিস তৈরি করতে কি লাগে? সময়। তো মানুষ যদিও দুর্বল কিন্তু সম্মান মোটেও কম না। দুনিয়ার সব শক্তিশালীদের বলেছি আমার দুর্বল মানুষের সাথে যেন কোনোদিন বেয়াদবি না হয়। জিনেরা ওই কারণে মানুষের গোলামি করে, ফেরেশতারাও মানুষের গোলাম, শক্তিশালী আসমান মানুষের গোলাম, জমিন মানুষের গোলাম, বিশাল বড় সূর্য দুর্বল মানুষের গোলামি করে, মহা শক্তিশালী সব মানুষের গোলামি করে। এটা শক্তির কারণে না, একমাত্র আল্লাহর ভালোবাসার কারণে। মানুষ বড় দামি, ফেরেশতারাও শ্রেষ্ঠ না, জিনেরাও না, মানুষ শ্রেষ্ঠ। একমাত্র ইবলিস এ কথাটাকে স্বীকার করে নাই। তাও গায়ের জোরে না, যুক্তির ব্যানারে। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। ও আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো আর আদমের মাটি দ্বারা সৃষ্টি করেছো। আগুনের গতি উপরে, মাটির গতি নিচে। উচিত তো যুক্তি বলে আদম আমাকে সিজদা করবে, আমি নত হব কেন? মালিক বলেন সব জায়গায় যুক্তি চলে না, মালিক আর গোলামের মাঝে চলে শুধু হুকুমের আদেশ আর নিষেধ। যুক্তি যাই দাও না কেন, তবে গোলাম মালিকের সামনে যুক্তি দিলে এটা খাটে না, এটা বেয়াদবি। আর জীবনের মানুষের একমাত্র সৌন্দর্যের নাম আদব। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামুল আদাবি। আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রা। তো মানুষ হলো শ্রেষ্ঠ। দুনিয়াতে আসার আগেই মানুষ বড় দামি, আসার পরে মানুষ দামি হয় নাই। বরং মানুষ সৃষ্টি করার আগেই তারা শ্রেষ্ঠ। তাহলে আবার আল্লাহর রাসূল বললেন তুমি গুনাহ থেকে, হারাম থেকে বেঁচে থাকো, সম্মান বেড়ে যাবে। বলে মানুষ তো আগের থেকেই সম্মানিত, আবার সম্মান বাড়ার ব্যাখ্যা কি? বলে গোটা দুনিয়ার মানুষের মাঝে আল্লাহর কাছে মুমিন বড় দামি, যারা মুমিন না ওরা আলাদা হয়ে গেল, ওরা দামি না। আবার সব মুমিনের মাঝে ঈমানওয়ালা আমলওয়ালা দামি। আবার ঈমান আমলের সাথে যাদের ইখলাস আছে তারা বড় দামি। এক কথায় দুনিয়ার সব মানুষের মাঝে মুমিনেরা বড় দামি, আর সমস্ত মুমিনদের মাঝে আম্বিয়ায়ে কেরাম সবাই দামি। সব নবীদের মাঝে রহমতের নবী দামি, আর সব নবীর উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা হলাম দামি। ফলাফল কি দাঁড়াইল?
সব মাখলুকাতের মাঝে রাহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ। দুনিয়ার সব উম্মতের মাঝে আখিরি নবীর উম্মত আমরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্বের মাঝেও আবার আলাদা আলাদা সম্মান। বলে আখিরি নবীর উম্মতেরা সব উম্মতের মাঝে দামি, আবার এই উম্মতের মাঝে যারা কোরআনওয়ালা ইলমওয়ালা তারা আরো দামি। সবাই ইলমওয়ালা না, এর মধ্যে আমলওয়ালারা আরো দামি। আবার আমলের মধ্যে যাদের ইখলাস আছে, তাকওয়া আছে, তারা আরো দামি। তাকওয়াওয়ালাদের মধ্যে ক্লাস আছে, ক্লাস। সর্বোচ্চ তাকওয়াওয়ালা আরো দামি। বলে কেমন? বলে আমাকে এখন ভালোবাসে আমার ঘরের মানুষ, তুই আরো বিনয়ী হইয়া আল্লাহর রাজি করে চল, আরো দাম বাড়বে, এলাকার সবাই তোমাকে সম্মান করবে, এটা আর একটা দাম। আরো বিনয়ী হয়ে চলো, গুনাহ ছেড়ে চলো, আরো দাম বাড়বে। বলে তার পরিধি কেমন? বলে এখন তোমাকে এলাকার মানুষ ভালো জানে, একটা সময় আসবে তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে যে গোটা দেশের মানুষ ভালো জানবে। বুঝেননি কথা? গুনাহ থেকে বাঁচো, আর আরো নিজের ছোট মনে করে চলো, আরো সম্মান বাড়বে। এখন তোমাকে গোটা দেশের মুমিনেরা ভালো জানে, সম্মান যদি বেড়ে যায় বেঈমানেরাও ভালো জানবে। এই ভালোবাসার মানদণ্ডে শাহজালাল, শাহবারান, শাহ আমানত, শাহ মখদুম, শাহ আলী, খানজাহান আলী, ৩৬০ আউলিয়া শুধু মুমিনের ভালোবাসা তারা শিখত না, হিন্দুরা পর্যন্ত তাদের নাম শুনে সম্মান করে, শ্রদ্ধা করে। এটাও সম্মান। আরো গুণামুক্ত হয়ে চলো, বিনয়ী হও। শুধু মুমিন আর বেঈমান না, আল্লাহর আলমের মধ্যে অন্য মাখলুক যদি থাকে তারাও তোমাকে সম্মান করবে, ভালোবাসবে। জমিনে এমনও নজির আছে, এমনও দৃষ্টান্ত আছে, আল্লাহর প্রিয় বান্দা এত দামি হয়ে গেছে, বাঘকে বলছে বাঘ দাঁড়া দাঁড়া, বাঘ দাঁড়ায় গেছে। সূর্যকে বলছে সূর্য যেখানে আছে ওখানে থাক, আমি নামাজ আদায় করব, ডুবিস না, আসরটা শেষ করি, না হয় কাজা হয়ে যাবে। সূর্য জায়গায় দাঁড়ায় গেল। কাগজের মধ্যে কি লেখা বলছে, এটা নদীর মধ্যে ফেলে দে, পানি জারি হয়ে যাবে। লেখা কথাটা পানির নদী, শুকনা নদীতে ফেলে দিল, পানির জোয়ার এসে গেল। সাপকে অর্ডার করছে, সাপ এদিকে আস, হাতের মধ্যে নিয়ে বলে তুই আমার লাঠি হয়ে ব্যবহার হবি, তো হয়ে গেল। এগুলো বুঝতে একটু কষ্ট লাগে না? খুব। অনেকে বলে এটি কেমন গাঞ্জাখুরি কথা, সাপ হাতের লাঠি হয়। আচ্ছা আপনারা আমাকে বলেন তো, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, এরকম কিছু মন্ত্র শিখা কারিগর এরা সাপ নিয়ে খেলাধুলা করেনি? কথা বলেন না। প্রথম কথা, মানুষ দামি না সাপ দামি? মানুষ দামি না বাঘ দামি? এই কথাটা মাথায় রাখবেন। নাম্বার ২, একটা বখাটে নামাজ নাই, ঈমান নাই, আমল নাই, এই মানুষটা যদি ওর কথায় সাপ চলে, চলে না চলে না? একজন আল্লাহর প্রিয় বান্দার কথায় সাপ চলবে না কেন? বলেন, আমাকে জবাব দেন। জীবনে পণ্ডিতি তো বহু করছেন, এই প্রশ্নের জবাব দেন। গ্রাম অঞ্চলে হাল চাষ করে গরু দিয়া, এদিকে করেনি? যারা চাষি এরা কি এমএ পাস? সাধারণ মানুষ। আপনারাই বলেন, এই চাষি যখন গরুকে অর্ডার করে দাঁড়ায়নি?
একটা চাষি বেনামাজির কথা যদি গরু শুনে, আল্লাহর প্রিয় গোলামের কথা শুনবে না কেন? বুঝে আসে এই কথাগুলো? এই কথাগুলো ধরে রাখবেন। তাহলে সম্মান বাড়ার ক্লাস আছে না নেই? নদীর মাছ কথা শুনবে আপনার, এটা আপনার সম্মান। উড়ন্ত পাখি আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। কুকুর আপনার কথা শুনবে, এটা আপনার সম্মান। এজন্যই বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আহবাদান নাস। আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে ফিরাও, তো সম্মান বেড়ে যাবে আল্লাহর কাছেও বান্দার কাছেও। এবার বুঝার কথায় হাদিস থেকেই আলোচনা চলছে। দ্বিতীয় পয়েন্ট হলো নিষিদ্ধ জিনিস কি যার থেকে ফিরব? কারণ মদ খাইও না, শেষ না। না, শুনো, আল্লাহ আমাকে হাত দিয়েছেন ধরার জন্য, স্পর্শ করার জন্য, চোখ দিয়েছেন দেখার জন্য, কান দিয়েছেন শোনার জন্য, জবান দিয়েছেন বলতে থাকো, পা দিয়েছেন হাঁটো। বলে খবরদার, প্রত্যেকটা লাইনে তোমার সীমাবদ্ধ রেখাপাত করা আছে, বাউন্ডারি দেওয়া আছে। চোখ দিয়ে শুধু দেখবা দেখবা, তার মানে মনে যা চায় তাই দেখবা? না না না, চোখ দিয়া মা দেখবা সওয়াব, বাবা দেখবা সওয়াব, আলেম দেখো সওয়াব, কোরআন খুলে তাকায় তাকায় দেখো সওয়াব। তুমি কোরআন পড়তে পারো না, শুধু তাকায় দেখো, তাতেও সওয়াব। তুমি কোরআন দেখে পড়ো, তাতেও সওয়াব। তরজমা পড়ো, আরো বেশি সওয়াব। তাফসীর পড়ো, আরো সওয়াব। বুঝছেন? বুঝছেন? কি বুঝছেন? যে অর্থ না জেনে, না বুঝে কোরআন পড়া যাবে না। হ্যাঁ, যারা বলে না বুঝে কোরআন পড়া যাবে না, এরা ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। সন্দেহ যারা করবে তাদের কবিরা গুনাহ হবে। ভালো করে মনে রাখবেন, না বুঝে কোরআন, যে বলে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, ও তাজা বেঈমান। যে বলবে আমি কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, সরাসরি বেঈমান। বড় কঠিন হালাত। চোখ দিয়া বাইতুল্লাহ দেখো সওয়াব, চোখ দিয়া বেগানা দিয়ে তাকাও সওয়াব। চোখ দিছে দেখার জন্য, তার মানে আকাম দেখবা। তো সারা রাত মোবাইলে আকাম দেখো কেন? চোখ দিছে আল্লাহ দেখার জন্য, কিন্তু সীমানা আছে না নাই? সীমানা লঙ্ঘন করিও না, চোখের পাওয়ার চলে যাবে, তখন কি দেখবা? সীমানা লঙ্ঘন করলে মরার আগে তোমার সীমানা বন্ধ হয়ে যাবে।